ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, দেখতে চান তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বশ্রেষ্ঠ, কে ভালো আমল করে, আমলের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আমি সর্বশেষ হাদিসটা দিয়ে শেষ করছি, সহিহুল বুখারীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটি সর্বশেষ সহিহুল বুখারীর, কালিমাতানি, দুইটি বাক্য রয়েছে, হাবিবাতানি ইলার রহমানে, এই দুইটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়। শাকিলাতানি ফিল মিজানে, এবং মিজানের পাল্লায় খুবই ভারী। হাবি আর খাফিফাতানি ইলার নিশানে, জবানে উচ্চারণ করতে খুবই সহজ। বাক্য দুটি হচ্ছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালিমা তানে, দুইটি বাক্য রয়েছে, হাবিবা তানে ইলার রহমানে, এই বাক্য দুটি আল্লাহর কাছে খুবই প্রিয়। শাকিলা তানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় খুবই ভারী। খাফিফা তানে ইলার নিশানে, মুখে উচ্চারণ করতে খুবই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের আলোচনা যদি সবই ভুলে যান, এই একটি কথা বলতে বলতে বাড়ি যাবেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এটার অর্থ কি? সুবহানাল্লাহ মানে আল্লাহ হচ্ছে মহাপবিত্র, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব প্রশংসা তার, সুবহানাল্লাহিল আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র, আল্লাহ হচ্ছে মহান, তার কোনো তুলনা নাই, তিনি অদ্বিতীয়। অপর একটা হাদিসের মধ্যে রয়েছে যে এই পৃথিবীতে যা রয়েছে, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, সাগর মহাসাগর উপসাগর, কত কি রয়েছে এই পৃথিবীতে, 7টি মহাদেশ রয়েছে, কত 229টা দেশ রয়েছে, এই সমগ্র পৃথিবীকে এক পাল্লায় যদি চাপানো হয়, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যদি অপর পাল্লায় চাপানো হয়, কোনটা ভারী হবে বলেন তো দেখি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের আজকের সর্বশেষ যে কথাটা মেসেজটা দিচ্ছি, আপনারা উঠতে বসতে চলতে ফিরতে, জীবনে মরণে শয়নে স্বপনে যখনই মনে পড়বে, যখনই আপনার এই সময় পাবেন, তখনই কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়া এই দোয়াটাকে বিভিন্নভাবে একটু কম বেশ করে আরও অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে। যদি কোনো ব্যক্তি সকালবেলায় 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তো ওই ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই ব্যক্তি সেই দিন তার সে সবচেয়ে বেশি নেকি অর্জন করলো। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ব্যক্তি যদি সকালবেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা 100 বার বলে, তবে ওই ব্যক্তির সমান সওয়াব নেকি আর কেউ অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকের আমার আলোচনার সর্বশেষ মেসেজটা হচ্ছে, আজকে একটাই মেসেজ নিয়ে যান, সেটা হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে জীবনে মরণে শয়নে স্বপনে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে হালতে আছেন, শুধু খালি বাথরুম টয়লেট ছাড়া যেখানেই থাকবেন, কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা অনেক সওয়াব, সারা পৃথিবীকে এক পাল্লাই। আর এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইটা অপর পাল্লাই। এই একটা আমল করবেন। আর একটা আমলের কথা বলে শেষ করছি, এই আমলটা খুব গুরুত্বপূর্ণ, আমি প্রায় বলে থাকি যে সূরাতুল ইখলাস। আচ্ছা, আজকে সূরা ইখলাস 3 বার পাঠ করেছেন কি? একটু বলেন তো, হাতটা উঁচু করে দেখান তো দেখি। আমি কিন্তু প্রায় বলে থাকি, কিন্তু আমলটা আপনারা করছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ, 1/3। তো সূরা ইখলাস যদি আপনি একবার তেলাওয়াত করেন, 10 পারা কোরআন তেলাওয়াতের সমান নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি 3 বার তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, যদি 3 বার সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা যদি তেলাওয়াত করেন, তাহলে আপনি কি পাবেন? পুরো কোরআনুল কারীম তেলাওয়াতের সমান নেকি পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, মানে সূরা বাকারার 255 নম্বর আয়াত। তারপরে বলছেন, সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। আর আপনি পছন্দ করেন কোন আয়াত? এবার মজার কথা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন আপনি পছন্দ করেন কোরআনের কোন আয়াত? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কোরআনের ৬,২৩৬টি আয়াতের মধ্যে সবচেয়ে পছন্দের আয়াত হচ্ছে দুইটি। সেই আয়াত দুটি কি বলতে পারেন? সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার শেষের দুটি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যেদিন মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, মিরাজে নিয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বড়ই গাছের নাম। এই বড়ই গাছের নিচে আমাকে তিনটা জিনিস দেওয়া হয়েছিল। কয়টা জিনিস বলেন তো? তিনটা জিনিস দেওয়া হয়েছিল। এক, 5 ওয়াক্ত নামাজ। 2, সূরা বাকারার শেষের দুটি আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আর 3 হচ্ছে যেই ব্যক্তি শিরিক মুক্ত আমল করবে তাকে জান্নাতের নিশ্চয়তা। আবার বলছি, সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জিনিস দেওয়া হয়েছিল। কি তিনটা বলেন? 1, 5 ওয়াক্ত সালাত। 2, সূরা বাকারার শেষের 2 আয়াত। মানে ওই যে আমান রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি থেকে শুরু করে একেবারে ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই দুটি আয়াত। আচ্ছা, এই দুটি আয়াত আপনাদের কার কার মুখস্থ আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। 1, 2, 3, মাত্র 3 জন। সুমন ভাই আপনার মুখস্থ নাই? যাক, আপনাদেরকে আমি বলছি কিছু মুখস্থ করতে না পারেন আর না পারেন, এই সূরা বাকারার শেষের দুটি আয়াত অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর পূর্বে এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটা কিতাব লিখেছিলেন। সেই কিতাবের 2টি আয়াত ছিল, আর সেই 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাকে দিয়েছেন। এই আয়াত 2টি হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষের 2টি আয়াত কোনো গৃহে সন্ধ্যাবেলায় পাঠ করে, সারা রাত সেই গৃহে শয়তান প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারার শেষের 2টি আয়াত যদি কোনো গৃহে পাঠ করা হয়, সারা রাত সেই গৃহে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে